আজকে দেখাবো আমাদের বাসার সব বাবুদের নিয়ে আমি কোথায় গেছি, কি করছি। দিস ইজ মি রিমা, মাই ফেস হামিমাস ড্রিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে দেখে আপনারা বুঝে গেছেন আমি কি দেখাতে যাচ্ছি আপনাদের। আমি কোথায় যাচ্ছি জানেন? আমি যাচ্ছি আজকে বড়ে পাড়তে, তাও আমাদের বাসার সব বাবুদের নিয়ে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছি। দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট আন্ডা বাচ্চা ভাই বোনগুলা এক এক করে যাচ্ছে। ও সরি, এখানে তো একটা ভাইও নাই, সবগুলা বোন। সাথে ছিল আমার ভাস্তা ভাস্তি। আমি এত বড় হয়েও এরকম ছোট ছোট ভাই বোন থাকলে যে কতটা আনন্দ সময়টা পার হয়, আসলে জানাই সে হয়তো আনন্দগুলো বুঝবে না। এটা হচ্ছে আমার পিচ্ছি একটা বোন। আমাদের পুরা বংশের সবচেয়ে ছোট হচ্ছে এই। কেউ আবার হাসেন না, আমি এখানে হচ্ছে মুড়ি চার লবণ নিয়ে এসছি বড়ই পেরে খাবো বলে। কেননা নিচ্ছাতে গাছ থেকে বড়ই পেরে গাছের নিচে বসে খাওয়ার মজাই হচ্ছে আলাদা। এই মজাটা আপনি বাসায় এনে এক বস্তা খেলেও এই আনন্দটা আপনি পাবেন না। সবাই মিলেমিশে যখন বড়ে পেরে বড়ে গাছের নিচে বসে খাবেন, আনন্দটা হচ্ছে ব্যতিক্রম। আমি যখন মোবাইল ধরছি দেখেন সব বাচ্চারা কিন্তু হাই দিচ্ছে। এখানের মধ্যে আমার দুইটা হচ্ছে ভাতিজি, আরগুলা হচ্ছে সব বোন। একটা কথা শুনলে আপনারা হাসবেন, অবাক করার মতো কাণ্ড। আমরা এখানে একটু বড় বড় গেছিলাম তিনজন, সবার চেয়ে আমিই বড়। কথা হলো কি, আমরা খাওয়ার আগে লবণ মরিচগুলো বাচ্চারাই শেষ করে দিয়েছে। তবে এই প্রথম দেশি বড়ই খাওয়া, তাও আবার নিজের গাছের পেরে। আমি বাবু এই কাজে কখনোই পারদর্শী ছিলাম না। এই আম জাম কাঁঠাল বড়ই এই সেই এগুলা গাছ থেকে পারার কখনোই পারদর্শী ছিলাম না, এখনও না। তবে আমার বোনে বড়েগুলা পারছে, বাচ্চারা খুঁজে খুঁজে নিচ্ছে। একটু পর পর দেখবেন এখানে ভিডিওতে একটা একটার সাথে লেগে যায়, ঝগড়া লাগে যায়, একটা একটা চুল নিয়ে ফেলে, একটা একটা করে লাথি দিবে। আবার একটু পর দেখবেন যে সবচেয়ে সবে কেন যাবে সেটাও শোনাচ্ছি আপনাদেরকে। ও এই জন্য চলে যায়, বলে যখন পারে সবাই খুঁজে নেয়। ওর কথা হইল ও সবাই কেন খুঁজে নেব, ও একাই যথেষ্ট, ও একা পারবে। আদৌ কি ও একা পারবে? তবে আজকে সবেদা পারি না। সবেদাগুলো আমি সবগুলো এক এক করে ধরে ধরে দেখতেছিলাম। অনেকগুলো সবেদা হয়েছে মাসাল্লাহ। আজকে শুধু বড়ে পাততে গিয়েছিলাম, বড়েগুলা পেরে আনছি। পাশে দেখেন কতগুলা শাকের ফুল হয়ে বসে আছে। এই শাকগুলা রোপণ করা হয়েছিল কিন্তু খাওয়া হয় না, যার কারণে ফুল ফুটে গেছে। আমি শুধু খেয়েছি, একটা বড়ইও পারি না, কারণ এগুলাতে আমার একদমও পারদর্শী না। সাথে ক্যামেরাম্যান ছিলাম। আমাদের বিলটা কত সুন্দর, একদম পাকা, এবং অনেক দূরে একটা মেলা হচ্ছে, সাথে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এই দৃশ্যটা দেখার মজাই কিন্তু আলাদা, অনেক সুন্দর লাগে। দেখেন আমার পিচ্চি বোন আমাকে বোরের লুপ লাগাচ্ছে, আর কতগুলা দেখেন ওইদিকে গিয়ে নাকি ওদেরকে হাত ধরে টেনে টেনে তুলতে বলতেছে। প্রথমে একজন গেছিল, পরপর করে আবার সবাই গেছে, সবাইকে তুলতে হয়েছে। আবার দেখেন কি সুন্দর করে থানকুনি পাতা হয়েছে মাসাল্লাহ। ঝগড়াঝাটি করে একজন একজনের পরপর এগুলো বোরেগুলা খুঁজে নিচ্ছে, কে কার থেকে বেশি খুঁজতে পারে। একটু পরপর একজন অপরজনকে ধাক্কাও দিয়ে দেয়, লাথিও মেরে দেয়। মাঝখানে মাঝখানে আমিও একটা একটা খুঁজে নিচ্ছি। আমি যে একটা খুঁজে নিচ্ছি এটা আমার ছোটো বোনের লাগবে, সে আমার হাত থেকে নিয়ে নিয়েছে। আসলে এই বাচ্চাগুলোকে দেখে আমার শৈশবকে খুব মিস করছি। হয়তো শৈশবে আমিও এরকম ছিলাম। মাঝে মাঝে ইচ্ছা করে শৈশবে ফিরে যাই, তবে আদৌ কি সম্ভব সেই শৈশবে ফিরে যাওয়া? আসলে শৈশবটা না কত সুন্দর, কোনো টেনশন থাকে না, কোনো প্যারা থাকে না, কোনো চিন্তা থাকে না, কোনো দায়িত্ব থাকে না। এখন কত কত দায়িত্ব, কত কত টেনশন, কত কত প্যারা, কত কত পরিকল্পনা, কত ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা। তবে আমার আজকের দিনটায় অসম্ভব ভালো কেটেছে। এই দেখেন আমাদের পরিবারের রাগী কন্যা রাগ করে চলে যাচ্ছে, ওকে টেনে হিঁচড়ে আনা যাচ্ছে না, অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে আনছি। ওর একটাই কারণ, সবগুলো বড়ই ও একাই খুঁজে নেবে, অন্যরা কেন খুঁজবে। দেখেন ও আমার সাথে কী অবস্থা করতেছে, কি টানাটানি, ওকে ধরেই রাখা যাচ্ছে না। বেশ কয়েকবার চলে গেছে, আমি বারবার করে আনছি। এখন হচ্ছে সবগুলা বড়ই, যতগুলো বড়ই পাশে সবগুলা পলি থেকে ঢেলে দিছি, ও এক এক করে এগুলো আবার রাখতেছে। হাস্যকর না ব্যাপারটা? যদিও হাস্যকর, আসলে ওর আনন্দটা আমি বেশ করে উপভোগ করছি, কারণ ছোটোবেলায় হয়তো আমরাও এরকম করছিলাম। আবার দেখেন ও আমাকে বলতেছে চোখ বন্ধ করেন, ও বড়েগুলো লুকায় রাখবে, আবার টিকি দিয়ে দিচ্ছে। আমাকে চোখ বন্ধ করতে হয়েছে, এবং বড়েগুলো সে তার গেঞ্জিতে নিচ্ছে, আবার গেঞ্জি থেকে এক এক করে নিয়ে নিচ্ছে। আসলে ছোটো ভাই বোন যাদের নাই তারা বুঝবে না এই আনন্দটা। তার রাগের কোনো শেষ নেই, কিছুক্ষণ এটার জন্য রাগ, কিছুক্ষণ সেটার জন্য রাগ। ও আমাকে বলতেছে যে ও ধরবে, ও ভিডিও করতাম। আবার এখানে একটা কাঁচি ছিল, কাঠিটাও নিয়ে ও ফেলে দিছে, কারণ দেখতে বিশ্রী দেখাচ্ছে।
আমার ছোট্ট বোনটার জন্য সবাই দোয়া করবেন। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। অনেক দুষ্টু মিষ্টি মাশাল্লাহ। পুরাটা ঘর মাতিয়ে রাখে। ও চিটাঙেই থাকে। কয়দিনের জন্য বেড়াতে আসছে। আমাকে একা করে আবার চলে যাবে। ও থাকলে আমাদের ঘরটা পরিপূর্ণ। অনেক মাতিয়ে রাখে সবাইকে। ও আবার রাগ করছে এই বড়িগুলো খাওয়ার জন্য। এই বড়িগুলো হচ্ছে আরেকটা গাছের। এই বড়িগুলো এখনো পাকবে তো দূরের কথা। একটু পরিপক্ক হয় নাই। এগুলা মুখে দিলে একদম তিতা লাগে। যদিও ও কান্না করতেছে এই বড়িগুলোর জন্য পেরে না দিয়ে রাখাই নাই। পেয়ারা গাছে অনেক উপরে পেয়ারা দেখছি। এই পেয়ারাগুলো নেওয়ার জন্য আমরা আবার একটা খুঁটি বেঁধে নিচ্ছি। খুঁটিটা বাঁধতে অনেক কষ্ট হয়েছে। বারবার বাঁধতেছি, বারবার ছিঁড়ে যাচ্ছে। যেহেতু আমরা এ কাজে পারদর্শী না। আবার মনে হলো অনেকগুলো পুঁই বিচি সহ পুঁইশাক হয়েছে। দেখে অল্প করে কেটে নেই। আবার দেখেন চারোটা একসাথে হয়ে কি জানি সল্লা করতেছে। আবার একটা আরেকটাকে কুলেও নিচ্ছে। আসলে ওরা প্রায় সেম এজে, কেউ কাউকে পারতেছে না, কিন্তু তারপরেও কুলে নিচ্ছে, একটা একটাকে আদর করতেছে। এই আদর করে এই একটা একটাকে মারবে, এই কান্না করবে, এই বিচার দিবে, এই নালিশ দিবে। এভাবেই আমাদের ঘরটা মাতিয়ে রাখে। এবার গেলাম লেবু গাছে লেবু পাড়তে। দেখতেছি কি সুঘ্রাণ। লেবু গাছে লেবু পেকে একদম হলুদ হয়ে আছে। আমি হচ্ছে 3টা লেবু পেরে নিলাম। যে বাসায়ও লেবু আছে, কিন্তু এগুলো খাওয়া হচ্ছে না, যার কারণে আমি 3টা নিছি। এখন দেখেন কতগুলা বাচ্চা খেলা খেলতেছে। আবার ওইদিকে একটা মেলা হচ্ছে। আমরা সবাই বলে থাকি, মানে মসজিদে যে মিলাদ হয়ে শোভা বসে ওইটাই আমরা সবাই শোভা বলে থাকি। তবে কে কোথায় কী বলে আমরা জানি না। এখন আমরা আমাদের চলে যাওয়ার পালা। পোশাকগুলা একজনকে দিছি, ওরা একে বললে এ নিচ্ছে না, একে বললে এ নিচ্ছে না। একজনে আবার নিছে শেষে। আর হচ্ছে খুঁটিটা 2জনকে ধরাই দিছি। আমি মোবাইল নিয়ে আছি। সবাই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের দৃশ্যটা কেমন লাগছে। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যাদের আমার ভিডিওটি ভালো লাগছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট করেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। এবং কে কী রকমের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও মেক করতে। এখন বাড়ির ভিতর ঢুকে পড়েছে। গ্রামের বাড়িতে একটাই আনন্দ, এইটাই ফরমালিন মুক্ত সব খাবার পাবেন। ছাগল, গরু, হাঁস, মুরগি থাকবে ভরপুর। গুলা ভরা ধান থাকবে, গোয়াল ভরা গরু থাকবে। এক কথায় কোনো কিছুর অপূর্ণ নাই।